আমরা আজকে পৌঁছে গেছি প্রায় 10 মাস পরে, কোভিডের পরে একটা জায়গায়, গেস দ্য প্লেস। আমরা এখন সেশিলসে হচ্ছে একটা জায়গায় যেখানে 115টা আইল্যান্ড নিয়ে আমরা আপাতত মাহেতে, অ্যান্ড খুব সুন্দর একটা কিউট একটা ফ্লাইট নিয়ে আমরা যাবো ব্রাজিলে। হ্যাঁ, লেটস গো। আমরা নাইরোবি থেকে মাহে আজকে ডাইরেক্ট ফ্লাইট করছি। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে মুম্বাই ফ্লাইট ধরে এসে মুম্বাই থেকে মাহে ডাইরেক্টলি ফ্লাইট আছে। মাহে থেকে নেমে যদি প্রালিন যেতে চাও তো দুটো অপশন আছে, একটা হচ্ছে বোট আর আরেকটা হচ্ছে এই ছোটো ফ্লাইট, এটাও নিতে পারো। সো এটা জাস্ট দারুণ অভিজ্ঞতা। সো অ্যাটলিস্ট আমরা সাজেস্ট করবো প্রালিন থেকে মাহে বা মাহে থেকে প্রালিন একদিকটা তোমরা নিশ্চয়ই ফ্লাইট নিও। প্রালিনে আমরা কোথায় থাকবো, খাবো, পুরো কত খরচা সব কিছু আমাদের ডিটেল ব্লগ লিঙ্ক দিয়ে দেবো, যেটা ভিডিওতে তোমরা অনেক সময় দেখতে পারবে, ওটা ফলো করলে সব কিছু জানতে পারবে। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের নাম হলো কোডিওর। ফেমাস বিচ কোডোর হচ্ছে এখানকার প্রালিনের ফেমাস বিচ, এখানের উপরে আমাদের হোটেলটা, মানে এখানে থাকার জন্য একদম বিচের উপরে। ফার্স্টে আমরা কি বলতাম কোডিওরকে? আমরা এখানে ফার্স্টে আমরা জানতাম না, তো আমরা ল্যান্ড করে সবাইকে বলছি, সবাই যখন জিজ্ঞেস করছে এয়ারপোর্টে অথরিটিসরা যে কোন হোটেলে, তো রিজু ওয়াজ লাইক কোডিওর। তো দে লাইক কি হোয়াট লাইক নট কোডিওর, ইটস কোডিওর। তো ওকে ফাইনালি আমরাও শিখছি। অ্যান্ড দেখি কেমন হোটেলটা গিয়ে। সো রুম পেয়ে গেছি আমরা, ভীষণ সুন্দর একটি রুম। আমরা এটা বুক করেছি এয়ারবিএনবি থ্রুতে। দেখাই রুমটা একটু। অফকোর্স বেড, এগুলো একটু মেস হয়ে গেছে আমাদের। এটা একটা ছোট্ট লিভিং এরিয়া, ওরা সুন্দর করে ডাবের জল দিয়ে সাজিয়ে রেখেছে। বাথরুম, এটা শাওয়ার এরিয়া। আর এখানে ছোট্ট একটি ভ্যানিটি আছে। আর দাঁড়াও, ইম্পর্টেন্ট থিং, এই রুমের স্পেশালিটি কি? আর রুম থেকে বেরোলেই টাড়া এই ভিউটি, কি দারুণ না? আমরা আমাদের ঘর থেকে বেরিয়ে ছুটতে চলে যাব সমুদ্রের ধারে। হ্যালো গুড মর্নিং। আজকে আমাদের ফার্স্ট মর্নিং ইন সেশিলস। খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। অ্যান্ড আমরা আজকে ঘুরে বেড়াবো পুরো আইল্যান্ডটা, এবং ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। সকালে একটু বৃষ্টি হয়েছিল, বা একটু ভয় পেয়ে গেছিলাম যে বেশি, বিকজ দেখাচ্ছিল ওয়েদার ফোকাসে একটু বৃষ্টি আছে, বাট এখন বৃষ্টি নেই। ইটস আ লাভলি ওয়েদার নাও। আর এখন যাচ্ছি আমরা আইল্যান্ডটা ঘুরে বেড়াবো, সেলফ ড্রাইভ করছি অফকোর্স। হ্যাঁ, আজকে আমরা যাব বেশ কয়েকটা বিচ ঘুরে বেড়াবো। আমরা অলরেডি কোডোর বিচে আছি, অ্যান্ড উইল গো টু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, টপ 10, অ্যানসেলাজিও। দ্যাটস ওয়্যার উইল গো। নামগুলো অদ্ভুত, মানে প্রনাউন্স করতে অবস্থা খারাপ হয়ে যায়। অ্যানসেলাজিও, রাইট। অ্যান্ড এটা আমাদের গাড়ি, এটাতে করে যাবো। আমরা এটা করে ঘুরবো। তো আমরা যে প্রপার্টিতে আছি, সেই প্রপার্টিতে জাস্ট আমাদের রুমের বাইরে একটা বিশাল বড় একটা টর্টয়েস আছে। ইন্টারেস্টিংলি আমাদের বাড়িতে একটা পেট রয়েছে, একটা টর্টয়েস রয়েছে, ওর নাম স্লো। আমি নাম রেখেছি স্লো। হ্যাঁ, এত বড় না, ছোট্ট। আমরা প্রায় পৌঁছে গেছি অ্যানসেলাজিও সেলফ ড্রাইভ করে। আমাদের হোটেল আর কোডোর থেকে অ্যারাউন্ড 15 to 20 minutes. হ্যাঁ, অ্যান্ড বাট এই পুরো আইল্যান্ডটা ইজ লট অফ হিলি এরিয়াস, রাইট? হ্যাঁ,
তো আর আমরা এখন জাস্ট পৌঁছানোর আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, ভিউটা অপূর্ব। তো ইউ ওয়ান্ট টু শো ইউ দ্য ভিউ, অপূর্ব লাগছে। দারুণ, রাইট? আমরা আছি এখন এনসিএ লাজিও বিচে। এটা হলো সেশেলসে বলে যে ওয়ান অফ দ্য বেস্ট বিচ অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইটস টপ 10। ভীষণ সুন্দর বিচটি, ক্লিয়ার ওয়াটার, একদম টার্কোয়াইজ ব্লু, ভেরি নাইস। কোডোর অ্যান্সে লাজিওর মধ্যে এই বীজটি খুব সুন্দর। নাম এটার অ্যান্সে বৌদিন। আবার চলে এসছি কোডোর বিচে। অপূর্ব, একদম হোয়াইট স্যান্ড। আমরা কোডোর বিচের ওপরই খুব সুন্দর রেস্টুরেন্টে বিকেলবেলায় এসেছি। নাম হচ্ছে ক্যাফ দে আর্টস। এখানে এসে আসতে পারো, ভিউটা খুব সুন্দর। পূজা খাচ্ছে হট চকলেট অ্যান্ড আমি খাচ্ছি ট্রপিক্যাল পাঞ্চ সো ইভিনিং বেভারেজ উইথ দ্য ভিউ, ডেফিনেটলি উইথ ভিউ। অ্যাকচুয়ালি উইথ অ্যান অসম ভিউ। আমাদের থার্ড ডে আজকে। আর আজকে আমরা প্রালিন আইল্যান্ডে দুটো রিজার্ভ আছে ফরেস্ট। একটার নাম হচ্ছে ফোর্ট ফার্ডিন্যান্ড অ্যান্ড সব থেকে ফেমাস যেটা ভ্যালি দি মাই। তো উই কেম টু ভ্যালি দি মাই টুডে। বাট অ্যাকচুয়ালি ইফ ইউ গো বাই দ্য রিভিউস, আমরা ফার্স্টে গেছিলাম ফোর্থ ফার্ডিন্যান্ডে। ওটা আজকে বললো যে স্যাটারডে সানডে ইটস ক্লোজড। তো উইদাউট এনি অপশন আমরা এখানে আবার ফিরে এসেছি ওই ভ্যালি দি মাইতে। সো এখন লেটস সি। তো দুটোই ফেমাস, ভ্যালি দি মাই বেশি ফেমাস অ্যাকচুয়ালি, বাট আমরা অনেক রিভিউ দেখেছিলাম। রিভিউ দেখার পরে আমাদের মনে হয়েছিল যে ফোর্থ ফার্ডিন্যান্ড স্লাইটলি বেটার অ্যান্ড অলসো দ্য টিকিট রেটস আর অলসো মাচ চিপার। So anyway, we are still excited because Valley di Mai is very... এই জায়গাটা কেন ফেমাস, লাইক কেন এসছি বা কেন ফেমাস, এখানে একটা কোকো পাওয়া যায় যেটা অন্য পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। ওই কোকোটার নামটা হলো কোকো দি মে। ইটস কোকো দি মে, দ্যাট হাউ দে প্রনাউন্স ইট, বাট ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য প্রনাউন্সিয়েশনটা। ইটস কোকো দি মে। সো দেখাচ্ছি আগে গিয়ে, চলো কেমন দেখতে হয় ব্যাপারটা। This is like Valley di, it's Valley di Mai, but they pronounce it Valley di Mai. So এটা হলো এই কোকোটা যেটা বললাম, ভীষণ ভারী, নাই করে 10 থেকে 15 কেজি হবে। This is a coco, this is edible. ভীষণ এক্সপেন্সিভ একটা কোকো, আর কোথাও পাওয়া যায় না যেরকম আমি বলেছি। So this is the one, see? This is how it looks. শেপটা একটু অদ্ভুত, but this is how it is. ভীষণ ভারী আমি রাখলাম। কোকো গাছ দেখতে পাচ্ছ। আই থিঙ্ক আধা ঘন্টা চলার পরে দেন ইউ গেট ক্লোজার টু দ্য শেল্টার পয়েন্ট অফ দ্য ভিউ পয়েন্ট। একদম ওপর থেকে শেল্টার পয়েন্ট থেকে এরকম একটা ভিউ। একদম ওয়েস্ট সাইডে যাচ্ছে, ওয়েস্ট কোস্টে চলে এসেছি। আর একদম এয়ারপোর্টের সামনেই বেশ সুন্দর একটা বিচ, লম্বা। এটার নাম হচ্ছে গ্র্যান্ড অ্যান্সিয়া। যদিও আমার মনে হয় না এটা খুব একটা টুরিস্টি বিচ। আমরা এখন যাবো অ্যান্সে জিওজেট, যেটা আর কি আমাদের বুক করতে হয়েছে আজকে। দ্যাট আই থিঙ্ক উই হ্যাভ হার্ড কি ওয়ান অফ দ্য বেস্ট বিচেস হিয়ার ইন প্রালিন, সেশেলস অ্যান্ড ইনফ্যাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওফ, এই জায়গাটা যেখানে পৌঁছেছি, আই থিঙ্ক দিস ইজ আমার অ্যাটলিস্ট, তোরও কিনা জানি না, বাট আমার তো অ্যাটলিস্ট দ্য বেস্ট বিচ এখনো অবধি। অপূর্ব, জাস্ট দেখাচ্ছি, বাট পৌঁছানো হচ্ছে বিগ হ্যাপা। কি পৌঁছেছি সেটা বল, সেটা আমি বড় পৌঁছানো ইজ আ বিগ হ্যাপা। ফার্স্ট অফ অল বিচের নাম হচ্ছে অ্যান্সে জিওজেট।
একদম নর্থে ঠিক না, অ্যানসেলাজিও থেকে আসার পথ নেই, তার জন্য আমরা আজকে ওয়েস্ট কোস্ট ধরে একদম নর্থ ওয়েস্ট কোস্টের টপ পয়েন্টে, বাট ইটস আ প্রাইভেট বিচ। আচ্ছা একটা জিনিস বলে নেই, এই যে বিচটি আছে, এই বিচটা ইটস নট অ্যাক্সেসিবল টু অল পাবলিক। সো কী করতে হয়, আগে যদি তোমরা আসতে চাও ডেফিনেটলি, তো একদিন ফার্স্ট ডে কী বলে এটাকে, ওয়ান ডে প্রায়ার অর বা ওরকম কিছু টাইমে একটু Right. বুকিং করে নিলে ভালো হয়। ওদেরকে ফোন নাম্বার আমি দিয়ে দেবো সো আমার ব্লগে। এই যে বিচটা এটা একদম প্রাইভেট, ওন বাই লিমোরিয়া রিসর্টস, অ্যান্ড তোমাদের কল করতে হবে ওদেরকে প্রাইভেটলি, দে উড গিভ ইউ স্লটস। এখন ক্রাউড কম, তার জন্য দে when we called them last night they were okay, কি we could have come. রিসর্টে এসে ইউ হ্যাভ টু কিপ ইউর কার আউটসাইড, দে উডন্ট অ্যালাউ ইউ ইনসাইড, অ্যান্ড রিসর্ট থেকে আসাটা ইজ আ নিয়ারলি 30 minutes আমরা walk. হারিয়ে গেছিলাম ফার্স্টে এই গরমের মধ্যে, সাথে রোদের মধ্যে হেঁটেছি আধ ঘন্টা, অন্য জায়গায় চলে গেছি, Right. আবার এসেছি। রাইট, মানে পাওয়াটা খুব মুশকিল না, পাওয়াটা কিন্তু খুব একটা মুশকিল নয়, Actually, আমারই ভুল। মার্ক করা ছিল, আমি- বাট এই রিজু সব ভুলভাল করেছে, আমাকে অন্যদিকে নিয়ে চলে গেছে। রাইট বাট অ্যানসেলাজিও থেকে অনেকে বলে আসা যায়, বাট ইটস ভেরি টিডিয়াস অ্যান্ড অনেকেই হারিয়ে যায়, সো লট অফ পিপল গেট লস্ট। সো অবভিয়াসলি এখানে যদি আসতে হয়, অ্যান্ড দিস ইজ ডেফিনেটলি ওয়ান অফ আওয়ার টপ রেকমেন্ডেশন টু ভিজিট ইফ ইউর ইন প্রালিন অ্যান্ড ইভেন ইফ ইউর ইন সেশেলস, কারণ লোকালরাও বলে দিস আর 3 beaches which are the best is this one, which is Anse Georgette, কালকে যেখানে গেছিলাম Anselazio and Côte d'Or, right? So we'll just show you how it looks like. আমরা এখন আরেকটু এগিয়ে এসে খুব সুন্দর আরেকটা বিচ, একদম রক ফর্মেশনগুলো দারুণ, ক্যাস্টেলো বিচের একদম পাশে এটা, জলের কালারটা অপূর্ব, একদম সাউথে এই বিচটা, নাম অ্যানসে কনসলেশন। গুড মর্নিং। গুড মর্নিং। প্রালিনে 4th মর্নিং আমাদের, অ্যান্ড এক্সাইটেড, কারণ আজকে আমরা ওয়েট করছি জাস্ট আমাদের বোটের জন্য, যেটা আসছে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এখন, দেখতে পারবো না কারণ অনেক দূরে রয়েছে, but আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড একটু পরেই উইল গো ফর আইল্যান্ড হপিং। এখান থেকে আমরা দুটো আইল্যান্ডে যাব, একটা নাম হচ্ছে সেন্ট পিয়ার আর আরেকটার নাম হচ্ছে কিউরিজ। কিউরিজ হচ্ছে এখানে ফেমাস ফর জায়েন্ট টর্টয়েস, অ্যান্ড দেন ওখানে গিয়ে স্নর্কেলিংও করবো। সেন্ট পিয়ারে আমরা যাব, ওখানে মেরিন লাইফ খুব ভালো, ওখানে গিয়ে অবভিয়াসলি উইল স্নর্কেল, হোপফুলি ওখানে স্নর্কেলিং এক্সপিরিয়েন্সটা দারুণ হবে। তারপরে আমরা আজকে যাব লাডিগ। আমাদের বোট দেখাই, ছোট্ট বোট, লেটস গো। So see you guys. Yeah. See you.